হ্যালো লেসন টু আর্ন ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আশা করি ইতিমধ্যে সবাই ভালো আছেন। এতদিন আমি যা আপনাদের ভিডিও উপহার দিয়েছি তা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের ফাইবার সম্পর্কে কিন্তু অনেক টিপস দেওয়া হয়ে গেছে। আমি তবু ফাইবারে আপনারা সবাই জানেন যে অনেক অর্ডার আসতেছে না বা মার্কেটিং করতে জানেন না, অনেকের অনেক সমস্যা দেখা যায় এবং বিভিন্ন সমস্যাগুলো নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা। এর আগে কিন্তু আমি আপনাদেরকে অনেক ভিডিও উপহার দিয়েছি, তন্মধ্যে কোরা মার্কেটিং নিয়ে কিভাবে আপনারা ফাইবার গিগগুলো কোরাতে মার্কেটিং করবেন এবং একটা ওয়েবসাইট বানিয়ে ফ্রিতে একদম ব্লগ স্পটের ওয়েবসাইট বানিয়ে কিভাবে আপনারা মার্কেটিং করতে পারেন এবং ওখান থেকে ভিজিটর নিয়ে ডাইরেক্ট ফাইবারে নিয়ে আসতে পারেন, ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে কিভাবে আপনারা খুব ওয়েবসাইট বানানোর মাধ্যমে একটা প্ল্যানিং কিভাবে মার্কেটিং করবেন ওটার একটা ভিডিও এখানে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যারা টপ সেলাররা কিভাবে তাদের গিগগুলা মার্কেটিং করে এবং কিভাবে অর্ডার আনে এত এগুলা সম্পর্কে। আর এখানেও আপনাদের একটা সেলফ প্রমোট করার অপশন আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, অনেক আগে, প্রায় অন্তত 2 মাস আগে আমি জিনিসটা দেখিয়েছিলাম। কারণ ফাইবারে একটা সেলফ প্রমোট নামে একটা শব্দ আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে দেখাতে যাব সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা পোর্টফোলিও সাইট বা একটা নিজের ওয়েবসাইট অতি সহজে একদম দ্রুত তার মাধ্যমে আপনারা নিজের ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, ওটা আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা বিষয় থাকতেছে সেটা হচ্ছে টপ সেলারদের উদাহরণ থাকতেছে, যেখানে যারা কিভাবে তারা মানে ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিভাবে অর্ডার নিয়ে আসতেছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, পারতেছেন না, বা ওয়েবসাইট বানাইছেন কিন্তু ওখানে কি দিবেন, কিভাবে মার্কেটিং করবেন ওগুলা জানেনই না, তাহলে আমি আপনাদেরকে ওইগুলাই আপনাদেরকে একদম খুব সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন ওটাই আপনাদেরকে আজকে দেখাবো। যেটা দেখাবো যে টপ সেলারদের ওয়েবসাইটের ডেমো দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তো তাহলে চলুন, এই দেখেন আমি একটা এখানে ওয়েবসাইট রাখছি, এটা হচ্ছে fiverboard.com। এটা হচ্ছে একজন অনেক বড় টপ সেলারের ওয়েবসাইট। এটা ওনার প্রতিটা সময়ে কিন্তু প্রায় 200, 300, 250 পর্যন্ত অর্ডার ঝুলে থাকে। তারা কিন্তু একটা টিম নিয়ে কাজ করে, প্রত্যেক জনেরই কিন্তু একটা ওয়েবসাইট আছে না। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সবাই কিন্তু মার্কেটিং করে। দেখতেই পাচ্ছেন দি বেস্ট ফাইবার গিগস দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ ফর $5। দেখছেন খুব সুন্দর একটা তারা দিছে। দেওয়ার পরে এখানে সবগুলো, এখানে যে সবুজ লিখাগুলো দেখতেছেন, সবুজ লিঙ্কগুলো দেখতেছেন, এখানে কিন্তু সবগুলা বায়ারদের লিঙ্ক, মানে ফাইবার গিগের লিঙ্ক দেওয়া আছে এখানে। তাদের ওয়েবসাইটে যে মানে কোন গিগটা কিসের উপর বানানো হয়েছে ওটা দিয়ে। তাহলে এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে আমরা ঢুকলেই দেখতে পাবেন যে তার ওয়েবসাইটে দেখেন এখানে খেয়াল করেন এখানে একটা ব্যাকলিঙ্কের গিগ। এখানে কিন্তু অলরেডি 115টা অর্ডার ঝুলতেছে। আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, এখানে দেখেন তার কিন্তু 115টা অর্ডার পেন্ডিংয়ে আছে। সে কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু মার্কেটিং করছে। তার ওয়েবসাইটে প্রথমে ভিজিটর নিয়ে আসতেছে, ভিজিটর নিয়ে আসার পরে যার যেটা সার্ভিস লাগে তারপর ওই সার্ভিসটা বেছে নিয়ে জাস্ট গিগে চলে আসতেছে এবং অর্ডার দিয়ে ফেলতেছে। তাহলে দেখেন 47,533টা কাজ অলরেডি সে কমপ্লিট করে ফেলছে এবং টপ সেলার একজন। এবং এই শুধু আপনি দেখতে পাচ্ছেন যে এই গিগটাতে 115টা অর্ডার ঝুলতেছে এবং তার এখানে 4-5টা আরও গিগ রয়েছে তার প্রোফাইলের মধ্যে। এগুলো প্রত্যেকটার মধ্যে 40টা, 45টা, 50টা করে অর্ডার ঝুলতেছে। কেন ঝুলতেছে এই অর্ডারগুলো ঝুলতেছে? কারণ হচ্ছে সে এই ওয়েবসাইটটার মাধ্যমে তারা একটা টিম ভিত্তিক কাজ করে। এখন এই টিমটা মনে করেন 10 জন বা 15 জন একসাথে হয়ে একটা ওয়েবসাইট বানিয়ে নিছে তারা, বা একজনে নিয়ে তার টিমের মধ্যে আর 10 জন ঢুকিয়ে নেওয়ার পরে তারা প্রত্যেকটা এখানে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কিছু লিখছে, বা ওই জাস্ট ফাইবারের ডেসক্রিপশনটা কিন্তু এখানে দিয়ে দিছে, জাস্ট আর কিছুই করে নাই। এরপরে দিছে তার ফাইবারের গিগ লিঙ্কটা। এরপর হচ্ছে কাস্টম কল লিস্ট, 500 ফোন নাম্বার ফর $5, এটাও দিছে। তারপর এখানে কিন্তু অনেক গিগ লিঙ্কের আইডিয়া আছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো আইডিয়া, যেখানে এসইও, ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের উপরে অনেকগুলা গিগ, ফিজিক্যাল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের গিগ,
এরপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, অনেকগুলা, মানে এই আর্টিকেলটা লিখছে, অনেক বড় করে আর্টিকেলটা লিখছে, কিন্তু সে দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রথমে কিন্তু তার গুগল সার্চ ইঞ্জিন থেকে কিন্তু যে যে সার্ভিসটা খুঁজে ওইখান থেকে বা বিভিন্ন তার সে যে যে জায়গায় এই ওয়েবসাইটটা মার্কেটিং করছে ওখান থেকেই কিন্তু তারা এই ওয়েবসাইটে এসে পড়তেছে। ওয়েবসাইটটার পরে তার কোন সার্ভিসটা লাগতেছে এখান থেকেই কিন্তু সবগুলো খুঁজে পাচ্ছে। সে খুঁজে পাওয়ার পরেই কিন্তু সে চলে যাচ্ছে কোন জায়গায়, ফাইবারে চলে যাচ্ছে। ফাইবারে চলে গিয়ে সাথে সাথে আর কোনো গিগ না দেখে সে অর্ডার দিয়ে চলে আসতেছে, কারণ হচ্ছে তার রিভিউ ভালো এবং অর্ডারও বেশি এবং ডেলিভারি, এখানে যে রিভিউগুলো একদম নিচে যে রিভিউগুলো আছে এগুলো কিন্তু খুব ফাইন রিভিউ দিচ্ছে, 5 স্টার রিভিউ। দেখেন, গুড সেলার, গুড ব্যাকলিংস, আই এম হ্যাপি, মাস্ট অর্ডার এগেইন, আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর সুন্দর রিভিউ পড়তেছে। দেখেন, একদিনের মধ্যে টুডে 6 ঘন্টা আগে 6 ঘন্টা আগে 6 ঘন্টা, মানে তার ডেলিভারির পরিমাণও কিন্তু অনেক বেশি। বুঝা গেছে? এখন এটা ছাড়া আরেকটা ওয়েবসাইটে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এই দেখেন, এই উনিও কিন্তু অনেক একজন টপ সেলার। উনি কি করছে, জাস্ট ওয়েবসাইটটাকে শুধু ভিডিও দিছে, মানে তার ইয়ার উপর তার যে গিগগুলো আছে এই গিগগুলোর উপর ইউটিউব থেকে বেছে বেছে, কিন্তু তার নিজের ভিডিও না, আমি দেখছি সবগুলো ভিডিও, জাস্ট ভিডিওগুলো ইনভাইটেড লিঙ্ক দিয়ে এখানে তার একটা ব্লগ স্পট সাইটে, এই দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে ব্লগ স্পট সাইট, আপনাদেরকে কিন্তু আগেই আমি দিয়ে দিছি, আমি শিখিয়ে দিছিলাম যে ব্লগ স্পট সাইটের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারবেন ইজিলি, কারণ ব্লগ স্পট সাইটের ডোমেইন অথরিটি সবসময় 70 থেকে 80-র উপরে থাকে। আপনাদের জাস্ট পেজ অথরিটিটা বাড়িয়ে নিতে হবে, আপনার পেজ অথরিটি অটোমেটিক বাড়বে, কারণ হচ্ছে এই ব্লগ স্পট সাইটগুলো হচ্ছে গুগলের, মানে গুগলেরই ওয়েবসাইট। তাহলে তার ওয়েবসাইটে যখন সে বিপুল ইনফরমেশন পাবে, সে অটোমেটিকলি এটা গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করা দিবে, এবং তার জন্য আপনাকে কিছু মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। মার্কেটিংয়ের তো তুলনা নেই, এবং ব্যাকলিংকের তুলনা যে নেই, এটা মানে অফ পেজ এসইও বলা হয়, অফ পেজ এসইও তুলনা নেই আগে থেকেই। তবু আমি বলতেছি কি, সে এই ওয়েবসাইটটা সে কিভাবে করছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তার প্রমোট করার লিঙ্কটা এখানে দিয়ে দিছে। এখানে কিন্তু কিছু আচ্ছা, এখানে দেখেন সে এখানে একটা ভিডিও দিছে, তারপর এখানে আরেকটা দিছে, এখানে আরেকটা দিছে, নিচে দেখেন অনেকগুলো ভিডিও সে এখানে রাখছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তার প্রমোট লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু চলে আসে। তো এখন আমি আপনারা বুঝতে হয়তো না ইয়া করবেন যে না এটা সম্ভবত একদম সাধারণ, আসলে সাধারণ না। তার এখানে চেক আউট মাই গিগে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে তার অবস্থা কীরকম। দেখেন 18,500 অলরেডি 66টা রিভিউ আছে, এবং তার গিগগুলোতেও কিন্তু অনেক অর্ডার ঝুলতেছে অলরেডি। দেখেন আরেকটা কথা হচ্ছে, সে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিডিও অ্যাড করছে, না সরি, প্রত্যেকটা গিগে কিন্তু ভিডিও অ্যাড করে দিছে। আসলে আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে যদি নিজে মুখে কথা বলে আমি সার্ভিসটা কিভাবে দেবো, ডেসক্রিপশন লেখার চাইতে কিন্তু ভিডিওটাই কিন্তু মানুষে বেশি পড়ে। সেজন্য 1 মিনিটের ভিডিও যদি আপনারা সবাই যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। দেখেন কি অনেকগুলা গিগ বানাইছে, কিন্তু প্রত্যেকটা গিগে অর্ডার আছে তার। তাহলে আমি আপনাদেরকে আসলে দেখাই কিভাবে সে, এই দেখেন এখানে মনে করেন অর্ডার, আমি তার একটা গিগ খুলে দেখাচ্ছি। গিগটা দেখেন এখানে 21টা অর্ডার অলরেডি তার ঝুলতেছে, খেয়াল করছেন? 10,057টা কাজ শেষ করছে এবং 21টা অর্ডার ঝুলতেছে। আসলে এই অর্ডারগুলো কিভাবে আসতেছে, সে কি ফাইবারে ঢুকে খুঁজে 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 আসলে তাকে খুঁজে নিচ্ছে? আসলে কিন্তু না, এই অর্ডারগুলো আসতেছে জাস্ট সে যে মার্কেটিং করছে, সে যে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটার মার্কেটিং করতেছে, অন্য কিছু মার্কেটিং করে নাই সে, বা তার হেল্পফুল ইনফরমেশনের জন্য, ভিডিওগুলোর জন্য কিন্তু মানুষ আসতেছে। সে কাউকে কোনো একটা প্রশ্ন করছে এক জায়গায় বা ফোরামে বা ব্লগে, সেখানে প্রশ্ন তার ব্লগ লিঙ্কটা দিয়ে দিছে, এবং সে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিছে, বলতেছে কি আমার ওখানে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন, ওটার সাহায্যে আপনারা উপকৃত হতে পারবেন বলে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিছে মনে করেন। তো এখন ভিডিওর লিঙ্কটা যখন দিয়ে দেওয়ার পরে এখানে সে ভিডিওটা দেখে নিছে, আসার পরে ইউটিউব থেকে দেখতে হয় না এটা। তারপর এই যে এখানে একটা সার্ভিস আছে তার, জাস্ট এমনও তো দিবে, সে সার্ভিসটাতে ক্লিক করবে এমনও, তারপর সে যদি অন্যও ভালো লাগে, তার অলরেডি অর্ডার তো এমনও বেশি, সে ওখানে অর্ডার দিয়ে চলে আসতেছে। দেখেন, আর আমি বলতেছি কি, আপনার এই ব্লগটাতে যদি আপনার স্যাম্পল বেশি থাকে, মনে করেন আপনি যে ফাইবার ব্লগটা বানাবেন, ওই ব্লগটাতে যদি যে মনে করেন 15 থেকে 20টা পোস্ট করছেন,
আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। 15 থেকে 20টা পোস্টের মধ্যে যা বোঝানো হচ্ছে তা হচ্ছে, মনে করেন এখানের মধ্যে 15টা ভিডিও আপনি ইউটিউব থেকে এনে আপনার সাথে ম্যাচ করে লগো ডিজাইন, হিউজ লগো ডিজাইন, খুব ফাইন লগো ডিজাইন আছে, বা আপনার যে মানে আপনি যে গিগটা নিয়ে কাজ করতেছেন ওই গিগের হুবহু রিলেটিভ এবং ইনফরমেশন দেওয়া এরকম ভিডিও আপনি ইউটিউব থেকে খুঁজে নেবেন, এবং সাথে আরেকটা পোস্ট দিবেন যে আপনি যে কাজগুলো করছেন ওই কাজগুলোর স্ক্রিনশট, কমপক্ষে 15 থেকে 20টা স্ক্রিনশট দিয়ে দিবেন। আপনার যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের তো ছবির অভাব নাই, মানে তারা যে স্যাম্পল তৈরি করছেন ফ্রিল্যান্সার এন্ট্রি দিয়ে যে স্যাম্পলগুলো তৈরি করেন তাদের এগুলোর কিন্তু অভাব নাই। ওগুলো আপনারা কমপক্ষে 50টা থেকে 100টা ছবি দিতে পারেন। ছবিগুলো কীভাবে দিবেন আমি আপনাদেরকে বলি। টপ 100 লগো বা টপ 50 লগো, টপ 20 লগো, ওই রকম না, মানে আইডিয়া, লগো আইডিয়া ওরকমভাবে দিয়ে প্রত্যেকটা লগো ওয়েবসাইটে অ্যাড করার সময় বা প্রত্যেকটা ছবি অ্যাড করার সময় ওই ছবিতে একটা নাম দিবেন। মনে করেন এটা বিজনেসের লগো, বা এটা মার্কেটিংয়ের লগো, বা এটা কোম্পানির লগো, বা এটা রিয়েল এস্টেটের লগো, মানে বিভিন্ন ধরনের নাম, এটা মিউজিকের লগো, মানে আপনারা যে লগোটা কী উদ্দেশ্যে বানাচ্ছেন ওই নাম দিয়ে দিয়ে আপনারা যখন ছবিগুলো অ্যাড করবেন এই একটা ব্লগের মাধ্যমে, তখন কি হবে, আপনার গুগল সার্চ ইঞ্জিনে যদি কেউ কোনো বিজনেস নিয়ে এসে সে যদি তার বিজনেসের আইডিয়ার জন্য বা তার একটা লগো ডিজাইন লগোর জন্য বা তার বিজনেস কার্ডের জন্য যদি সে গুগলে সার্চ করে ইমেজ দেখে, তো আপনার যে বিজনেসের জন্য যে বিজনেস কার্ড বানাইছেন বা রিয়েল এস্টেট বিজনেস কার্ড, রিয়েল এস্টেট লগো, বিজনেস লগো, ওই নামটা যে দিচ্ছেন ওটা কিন্তু সরাসরি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে মানে গুগলের ইমেজ গ্যালারিতে কিন্তু আপনার ওটা থাকবে। তাহলে ওখান থেকে কিন্তু আপনার ক্লিক করার সাথেই আপনার এই ওয়েবসাইটে চলে আসবে। এখন এখানে আসার পরে সে কিন্তু আপনার পোর্টফোলিওগুলো আপনি কি করছেন, কিখানে কি করছেন, কি দিচ্ছেন, বিপুল ইনফরমেশনগুলো দেখার পরে এই গিগটাতে, লিঙ্কটাতে চলে যাবে। আরেকটা দারুণ বিষয় হচ্ছে, ওটা হচ্ছে এই যে উনি কি করছে, তার এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে ইয়াতে, কোথায়, গিগ লিঙ্কে দিয়ে দিছে কিন্তু ওয়েবসাইটটা, কারণ সে অলরেডি গিগ লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারতেছে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আমি দেখেন এখানে ওনারা, আমি আরেকটা গিগ ওপেন করে দেখাই আপনাদেরকে, সে এই গিগটাতে কিন্তু তার একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে। আপনারা জানেন যে ফাইবারে কোনো ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করা যাবে না, এই করা যাবে না, সে করা যাবে না, অনেক কিছু শুনছেন অবশ্য, কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি শুধুমাত্র ফাইবারে নিয়ে হয়, মানে ওখানে যদি আপনার সেলফ প্রমোট করার লিঙ্কটা থাকে, আপনি যদি লিঙ্কটা, তাহলে কিন্তু সে দেখেন এখানে গুগল শর্ট ইউআরএল দিয়ে তার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিছি, কে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে gw.glS5zkn9 একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা কিন্তু যেই ভিজিটরে আপনার এখানে আসবে সে কিন্তু এখানে ভিজিট করে দেখবে। এই যে খেয়াল করেন, আমি এটা ওপেন করলাম, ওপেন করা মাত্রই কিন্তু এটা তার ওয়েবসাইটে গিয়ে পড়তেছে। এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ইনফরমেশন দিছে ওটা সম্পর্কে, এবং একটা ভিডিও দিয়ে দিছে, মানে ওই ইয়া সম্পর্কে সে যে কাজটা কিভাবে করবে এটার একটা ভিডিও সে এখানে দিয়ে দিছে ওখানে তার ব্লগের মধ্যে। আমি কিন্তু এই তার ব্লগটাই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা কথা, এখানে এই যে চেক আউট মাই গিগ, এই যে সেলফ প্রমোটটা করে দিছে, সেলফ প্রমোটের ভিডিও। আরেকটা কথা হচ্ছে, সেলফ প্রমোটের জন্য আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ভিডিও আগেই উপহার দিয়েছি, কীভাবে সেলফ প্রমোটগুলো বানাবেন, কীভাবে অ্যাটাচ করবেন, কীভাবে ব্লগের মধ্যে নিয়ে যাবেন, কোন জায়গায় রাখবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের টিউটোরিয়াল দেওয়া আছে। সেটা আপনি ব্লগ স্পট টিউটোরিয়ালও পাবেন, ওখানে যে ভিডিওগুলো আছে ওখানে কোনো একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু বিপুল ইনফরমেশন আছে আমার ভিডিওগুলোতে, আমি কিন্তু কোয়ালিটি ছাড়া কিন্তু ভিডিও বানাতে চাই না। আচ্ছা, আরেকটা আপনাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম, ফাইবার সেলার হাউস নামে। এটা কিন্তু এখনও কাজ করতেছি, এটা আমার আশা আছে কি ওখানে কিন্তু একটা টিম নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার, সেজন্য আমি ওয়েবসাইটটা বানাচ্ছি। এখন কিন্তু অনেক সম্পূর্ণ হয় নাই, আসলে কাজের চাপের মধ্যে আসলে সম্পূর্ণ হওয়া উঠতেছে না। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে একটা আর্টিকেল নিয়ে একটা পোস্ট করছি। পোস্ট করার পরে এখানে কন্ট্যাক্ট আস নাও দিছি, এখনো কিন্তু ফাইবার প্রমোটের লিঙ্কগুলো দিই নাই আমি। তারপর এখানে কিন্তু ফাইবারের একটা ফাইবার কি, হোয়াট ইজ ফাইবার মার্কেট প্লেস দিয়ে একটা ফাইবারের একটা আর্টিকেলও লিখছি আমি। এরপরে উপরে যে সার্ভিসগুলো দিচ্ছি এটা হচ্ছে হোম বাটন, আওয়ার সার্ভিস, ওয়েবসাইট এসইউ, দেখতে পাচ্ছেন আপনারা।
হ্যাঁ, ওয়েবসাইট এসইও, রাইটিং সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। আসলে আমাদের আমি একটা টিম বানানোর পরিকল্পনা এই ইয়াগুলা স্টেপগুলো বেছে নিছি। তারপর অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে, আমাদের টিমটা সম্পর্কে আমি ওখানে লিখবো। তো কন্ট্যাক্ট আস বা ব্লগ, আমাদের যে ব্লগের মধ্যে যে বিপুল হেল্পফুল যে ইনফরমেশনগুলো থাকবে ওটা। আর আপনাদেরকে আমি বলছি না এরকমভাবে ওয়েবসাইট বানাতে, আপনারা জাস্ট যে আপনারা জাস্ট ব্লগ স্পটে যে থিমগুলো রয়েছে ওই ফ্রি থিমগুলো ইউজ করেই আপনারা ইচ্ছে মতো ভাবে সুন্দর করে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের আপনারা সিঙ্গেল হলে কোনোদিন এগুলো এই অপশনগুলো করার দরকার নাই। আপনারা শুধু একটা পোস্ট দিতে থাকবেন এবং যেটা ওখানে 10 থেকে 15টা পর্যন্ত ইউটিউব থেকে ইনভাইটেড লিঙ্ক এনে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন। ওখানে সুন্দর 2-3টা করে হেল্পফুল আর্টিকেল দিবেন। আসলে আপনার পরিচয়, আপনি কিভাবে কাজ করেন, আপনার ইতিমধ্যে কোন কোন ডিজাইনগুলো অলরেডি স্যাম্পল হিসেবে বানাইছেন, বা আপনার কোনো কাজ যদি করে থাকেন তাহলে ওগুলোও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসতেছে আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করার বিষয়। আপনি কোন জায়গায় মার্কেটিং করবেন এবং কিভাবে মার্কেটিং করতে পারেন, এবং ওই সবগুলো স্টেপ বাই টিউটোরিয়াল কিন্তু আসতেছে। আপনারা চোখ রাখুন ইউটিউব চ্যানেলে, অবশ্যই পাবেন। আজকে যে আপনাদেরকে শুধুমাত্র ভিডিও পোস্ট করে এবং আপনাদের যে স্যাম্পল ছবিগুলো আছে ওগুলাই কিন্তু জাস্ট একটা পোস্ট করে একটা পোর্টফোলিও সাইট বানাবেন, ওটাই আমি কিন্তু আজকে দিয়ে দিলাম। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে প্রমোট সেলফ যেটা আপনার আছে HTML কোড দিয়ে যেটা করতে হয়, এটা কিন্তু পাশে কিভাবে আনবেন, এটা পোস্টের মধ্যে আনবেন না। পাশে আনার জন্য আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে মনে করেন আমি আপনার যে ব্লগটা বানাবেন, মানে ওয়েবসাইটটা বানাবেন, আপনার যে টিউটোরিয়ালটা দিছি ওই টিউটোরিয়ালের মধ্যে এখানে লেআউট অপশনে আসবেন। লেআউট অপশনে আসার পরে এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন, মানে সাইড বার রাইট ওয়ান। সাইড বার রাইট ওয়ান বলতে বোঝায় এই যে এটা সাইড বার, আপনাদেরকে এই যে এটা সাইড বার, এটাই হচ্ছে সাইড বার, মানে এটা সাইডে চলে আসবে এই ইয়াটা HTML কোডটা। দেখেন এই সাইড বার রাইট ওয়ানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন, করার পরে এখানে তারপর খুঁজে নেবেন HTML / জাভাস্ক্রিপ্ট, প্লাস দিবেন। প্লাস দেওয়ার পরে এখানে টাইটেল দিবেন। টাইটেল বলতে আপনার এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন, ফাইবার প্রোফাইল অথবা ফাইবার গিক অথবা আপনার মাই ফাইবার সার্ভিস, ওভাবে মাই ফাইবার সার্ভিস দিলেও বেটার হবে। ওভাবে দেওয়ার পরে তারপর কন্টেন্টের মধ্যে কিন্তু ওই HTML কোডটা ব্যবহার করবেন। কোনটা? আপনাদের যে HTML কোডটা দেখিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের টিউটোরিয়াল আছে অলরেডি সেলফ প্রমোট করার জন্য, ওটা দিয়ে সে HTML কোডটা এখানে দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার পেজ, আচ্ছা, তারপর দেখতে পাবেন আপনার এটা এখানে চলে আসছে, এই ঠিক এই পজিশনে। তাহলে এই পজিশনে চলে আসলে হয় কি, আপনার যে পোস্টে একজন ভিজিটর এসে যেই পোস্টে ঢুকুক না কেন এটা কিন্তু পাশে থাকবে, সাইড বারে থেকে যাবে। তাহলে আজকের টিউটোরিয়ালটা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আরেকটা কাজ করবেন। আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটা বানাবেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওটার নিচে কমেন্ট করে দিবেন, যাতে আমি দেখে আপনাদেরকে সাজেস্ট করতে পারি বা সাজেশন দিতে পারি, এখানে আরও এই জিনিসগুলো অ্যাড করেন তাহলে আরও ভালো হবে। আপনারা কিন্তু আপনার কাজ আপনারা যেই এই ভিডিওটা দেখেন না কেন, আপনারা সাথে সাথে আমার ভিডিওর নিচে এসে খুব সুন্দর করে একটা কমেন্ট দিবেন এবং আপনাদের যে ওয়েবসাইটটা বানাইছেন এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন আমাকে অবশ্যই ভিডিওর মধ্যে। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা দেখে কয়জনে ওয়েবসাইট বানালো, এবং আমি যদি আরও হেল্পফুল ইনফরমেশন দিতে পারবো ওটা আপনার কিভাবে আরও ডেভেলপ করা যায় আপনার ওয়েবসাইটটা। আশা করি আজকের টিউটোরিয়ালটা বুঝতেই পেরেছেন আপনারা। এখানে কিন্তু এই যে এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আর একটু জানিয়ে দিই এখানে ভিডিওর মধ্যে কী কী রয়েছে। এই ভিডিওটার মধ্যে কিভাবে আপনারা টুইটার লিঙ্কডিনের মধ্যে কাজগুলো খুঁজে পাবেন, ফেসবুকের মধ্যে চার্জ করে খুঁজে পাবেন, একদম সিম্পল একটা টিপস দেওয়া আছে এখানের মধ্যে। আর এখানে হচ্ছে কি যেভাবে আপনারা নিজের সেলফ প্রমোট করবেন, আপনারা গিগগুলোকে প্রমোট করবেন এবং এই অর্ডার লিঙ্কগুলো নেবেন, এই ভিডিওটার সাহায্যে কিন্তু আপনারা ডাইরেক্ট বায়ারদের অ্যাকাউন্ট করা ছাড়া, মানে ফাইবারে সরাসরি অর্ডার দিতে পারবে ডাইরেক্টলি। তাদের বায়াররা ওখান থেকে মাস্টার কার্ড দিয়ে ডাইরেক্টলি অর্ডার দিয়ে দিতে পারবে, তাদের এসে ফাইবারে অ্যাকাউন্ট করা লাগবে না, আপনার ওই লিঙ্ক থেকে ঢুকেই মাস্টার কার্ড দিয়ে অর্ডার দিতে পারবে। ওই সিস্টেম করে একটা প্রমোট করা আছে, আপনাদের গিগগুলো প্রমোট করার সিস্টেম দেখে দিচ্ছে। আর এটা হচ্ছে
এখন আমি যেটা দেখাইলাম এই ভিডিওটাতে একটা ওয়েবসাইট বানানোর সিস্টেম আছে, ওয়েবসাইটটা আবার কিভাবে কোন কোন মাধ্যমে প্রমোট করবেন এবং ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস দিবেন এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিছি। তারপর আবার এখানে 3টা ব্লগ স্পটের টিউটোরিয়াল দিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে কিভাবে আপনারা ফ্রি ওয়েবসাইট বানাবেন, একদম 5-10-15 মিনিটের মধ্যে আপনারা ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন। কিন্তু আমি ওখানে কিন্তু ফ্রি টেমপ্লেট ইউজ করতে বলছি, ওখানে ওগুলো করার দরকার নেই, থিমগুলো করার দরকার নেই। আপনারা ওখানে ব্লগ স্পটের মধ্যে যে থিমগুলো রয়েছে ওগুলো ইউজ করবেন, ওগুলো সবচেয়ে বেস্ট ওগুলাই। তারপর আরেকটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এটা হচ্ছে নিউ ওয়েবসাইট ব্লগ সাবমিট, মানে গুগল সার্চ ইঞ্জিনে কিভাবে সাবমিট করবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাদেরকে, যেই ওয়েবসাইট বানান না কেন এই ভিডিওটা দেখে আপনাদের ওয়েবসাইটটা অবশ্যই সাবমিট করতে হবে, নাহলে সার্চ ইঞ্জিন থেকে আসবে না আপনাদের ভিডিওটা, বুঝছেন। আর একটা হচ্ছে কোরাতে আপনারা কিভাবে মার্কেটিং করবেন ওটার উপর একটা ভিডিও বানাইছি। এখন পরবর্তীতে ভিডিও আসতেছে কি ফেসবুক স্পেশাল মার্কেটিং এর উপর একটা ভিডিও আমি করতে যাচ্ছি, আর টুইটার মার্কেটিং এর উপর স্পেশাল একটা আলাদাভাবে ভিডিও, আপনারা কিভাবে টুইটার ফলোয়ার বাড়াবেন, কিভাবে টুইটার মার্কেটিং করে আসবেন, টুইটারের পুরো টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, এবং লিঙ্কডইন মার্কেটিংও থাকতেছে এক্সট্রাভাবে। তাহলে অবশ্যই আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের পর্দায়। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের টিউটোরিয়ালটা এতটুকুর মধ্যে আমি সমাপ্ত করতেছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমি আনতে যাচ্ছি আপনাদের যেই ফ্রিল্যান্সিং জগতের মধ্যে যতগুলা মানে কিভাবে আপনি আগাবেন সবচেয়ে বেস্ট টিউটোরিয়ালগুলো উপহার দিতে চেষ্টা করবো আমি।